আমি উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধু ভাইদেরকে আমি স্বাগত জানাচ্ছি। মিস ইন্ডিয়া গ্লোবাল নাইট, তাতে অংশ নিচ্ছেন মিস ইন্ডিয়া গ্লোবাল 220 জয়ী গার্গী নন্দী এখানে রয়েছেন আপনাদের সামনে। যে অনুষ্ঠানটা আমরা করতে চলেছি সেখানে গার্গীর উপস্থিতিতে বরাকের নবীন তারকা 25 জন মডেলস সেখানে অংশ নেবেন। এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে এই প্রেস মিটটা আয়োজন করেছি, তা আমাদের কি উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানটা করছি সে সম্পর্কে দুটি কথা আমি বলতে চাইব। যে আমরা এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ফলোড বাই দ্য সেলিব্রেশন অফ 100 crores ভ্যাকসিনেশন অফ আওয়ার কান্ট্রি আন্ডার দ্য মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে, যেরকম ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী বলেছেন যে স্বনির্ভরতা, সেটাকে আমরা উদ্দেশ্যটাকে মাথায় রেখে এবং সেটাকে সফলতাকে স্বীকৃতি প্রদানের জন্য আমরা CNN 24 নিউজ নেটওয়ার্ক এবং বালাজি ইভেন্টসের যৌথ উদ্যোগে স্থানীয় বঙ্গভবনে মিস ইন্ডিয়া গ্লোবাল নাইটের আয়োজন করেছি। আমরা চাইব যে আজকে সাংবাদিক সম্মেলনে ওয়ান অ্যান্ড অনলি মিস ইন্ডিয়া গ্লোবাল জয়ী গার্গী নন্দী আপনাদের সামনে ওনার বক্তব্য তুলে ধরবেন। তার আগে আমি পরিচয় করাবো যে আমাদের সাথে উপস্থিত রয়েছেন CNN 24-এর ম্যানেজিং ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস, সাথে রয়েছেন বালাজি ইভেন্টসের কর্ণধার পার্থপ্রতিম দেব ময়ূক, এবং রয়েছেন আমাদের CNN-এর 24-এর বোর্ড অফ ডাইরেক্টরসের ওয়ান অফ দ্য ডাইরেক্টর শঙ্কর দাস এবং আশিস চক্রবর্তী ডাইরেক্টর, এবং আমি প্রোগ্রাম কোঅর্ডিনেটর সৌমিত্র দত্ত, এবং সাথে দ্য স্টার অ্যাট্রাকশন অফ দ্য টুডেস প্রেস মিট ওয়ান অ্যান্ড অনলি গার্গী নন্দী। তো আমি চাইব যে এবার আমাদের ম্যানেজিং ডিরেক্টর জয়জিৎ বাবু দুটি কথা বলবেন। গুড ইভিনিং। আপনারা সবাই সৌমিত্র শঙ্কর দত্তর মুখ থেকে সব শুনলেন আমাদের প্রোগ্রামের মেইন থিম এবং প্রোগ্রামটা আমরা যে করতে চলেছি সেটার বিষয়ে। আমি আজকে এটুকু বলি আপনাদের সামনে কি আজকে আমরা খুব আনন্দিত এবং আমাদের খুব খুশি যে আজকে আমাদের মধ্যে মিস ইন্ডিয়া গ্লোবাল উইনার গার্গী নন্দী আমাদের সঙ্গে উপস্থিত আছেন, এখানে এসে পৌঁছেছেন। এবং আপনাদের মিডিয়া ভাই বন্ধুদেরকে একটাই অনুরোধ, আপনারা ডে 1 থেকে আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আগামী দিনেও করবেন, এবং কালকের প্রোগ্রামটা অবধি আপনারা আমাদেরকে হাইলাইটস করবেন প্রোগ্রামটাকে, এবং আপনারা সব উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামটাকে সুন্দর করে তুলবেন। সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘকাল পর আবার আমরা স্টেজে ফিরেছি। গত 2 বছর অসাধারণ একটা জানেন আপনারা প্যান্ডামিকের মধ্য দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়েছে। তারপরে কিছু একটু খুশির ছোঁয়া যে আমাদের থার্ড ফেজটা ইন্ডিয়াতে আসছে না। তার জন্য আমরা এই সব কিছুর মূলে মানে আমাদের একটাই জিনিস বলবো যে এই সব কিছুর মধ্যে আমাদের ভ্যাকসিনেশনটাই মেইন। সেই ভ্যাকসিনেশনটাকেই আমরা আপলিট করছি। নরেন্দ্র মোদীর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রচেষ্টা যেন আরও এগিয়ে যায়, সারা বিশ্বকে যেন পথ প্রদর্শন করেন উনি, এই ব্যাপার নিয়ে আমি খুবই আশাবাদী। এই ভ্যাকসিনেশনের ফলে আজকে আমরা থার্ড ফেজ থেকে হয়তো আমরা বেঁচে যাচ্ছি। 2 নম্বর কথা হচ্ছে যে গার্গীকে এই শহরে এত অঞ্চলে আনার আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এখানের যে ট্যালেন্টরা রয়েছেন, লুকিয়ে রয়েছেন, ওদেরকে আইডেন্টিফাই করা। সেটা শুধু মডেল নয়, আপনারা জানেন এই ইন্ডাস্ট্রির সাথে অনেকরাই জড়িত। আপনারা চুলের মেকআপ বলুন, স্কিনের মেকআপ বলুন, ড্যাশ ডিজাইনিং বলুন, সমস্ত কিছুর সাথে ইটস এ ইন্ডাস্ট্রি, টোটাল ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিটাকে বুম করার জন্য এটা আমাদের একটা খুব ছোট্ট একটা প্রচেষ্টা। আপনাদের যদি আশীর্বাদ থাকে আমরা এটা প্রতি বছর এটা যেন আরও আমরা করতে পারি, এই আশীর্বাদ দেবেন। কালকে সবাই প্রোগ্রামে আসবেন। দ্যাটস অল, ধন্যবাদ। এবার আমরা চাইব যে আজকের অনুষ্ঠানের আমাদের এই সাংবাদিক সম্মেলনের মধ্যমণি, আমাদের অনেক অপেক্ষার পর আজকে আমরা পেয়েছি আমাদের মিস ইন্ডিয়া গ্লোবাল 220 উইনার গার্গী নন্দী। এবার আপনাদের সামনে কিছু বলবেন। ফার্স্ট অফ অল আমি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে আমার মিস ইন্ডিয়া গ্লোবাল 2020-র যে টাইটেল, আমি ইংলিশেই বলছি। সো ওয়েন আই রিসিভড দ্য টাইটেল, সামথিং about this will always remain with me. The fact that us belonging to a Bengali family, আমাদেরকে ছোটবেলার থেকে অনেক বেশি গ্রুম করা হয় গান বাজনা সব কিছুর জন্য, অ্যান্ড
to be where I am today, it takes a lot. সবার এই সাপোর্টটা হয় না, আমাদের বাঙালি ঘরে অনেক বেশি সাপোর্ট হয় এই জিনিসটার জন্য। তাই আমি বলতে চাই সবাইকে, সাপোর্ট অল ইয়োর ডটার্স। এই ইভেন্টটা যেটা সেলিব্রেটিং উইমেন অ্যান্ড উইমেনহুড, I would want to give this message to everyone that everyone should really support their daughters, their wives, and all the women and ladies in their life. Amra ajke, our country is going to develop if only the women of the country is strong, because all the leaders today, all the leading actors and people leading in all the fields, they are all given birth by a mother. সো আমাদের যদি উইমেনরা যদি খুব স্ট্রং হয়, আমাদের নেশনটা অনেক বেশি স্ট্রং হবে। এই মেসেজটার সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। আশা করছি all of you are going to be there and we will all have a very good time. First of all, I would want to say whatever we do in life, everything, as I said earlier, that us, having a support is really, really important. But if we don't have the urge and the dedication to do things for ourselves, then I don't think nobody else can do this for us. আমাদের লাইফে আমরা আজকে যাই করছি, যাই করতে চাই, এটার জন্য আমাদের নিজের ডেডিকেশনের অনেক অনেক দরকার। দ্য ইউথ স্পেশালি, আমাদের স্টেটের যে ইউথ আছে, সবার নিজের হতে লাগে, হোয়াট আই উড সে ইজ, নিজের সেলফ মোটিভেশন হতে লাগে, যেটার জন্যে আমাদের নিজের এটার জন্য কাজ করতে লাগে। সো আই থিঙ্ক সবাই আমরা আজকাল যাই করছি, হোয়াট এভার উই আর ডুইং ইন আওয়ার লাইফস ইজ টু মেক সামওয়ান এলস হ্যাপি, অর উই আর ডুইং ইট ফর সামওয়ান এলস। সো যদি আমরা নিজের জন্য এই জিনিসটা করছি, নিজের জন্য করি, দেন ইফ এভরিবডি থিঙ্কস ফর দেমসেলভস, দেন আই থিঙ্ক collectively the nation is gonna go ahead, and this is how we can go about this. So আমি এটাই বলবো। আমি বলবো সবাইকে যে নিজের ল্যাঙ্গুয়েজের জন্য, আমরা বাঙালিদের যে আমাদের ল্যাঙ্গুয়েজটা, আমরা যে লিখি যে ল্যাঙ্গুয়েজে, আমাদের বাঙালিদের যেরকম ইংলিশ একটা ডায়ালেক্ট, ডিফারেন্ট ডায়ালেক্ট, বাংলা ভাষার বাঙালিদের স্পেশালি আমাদের সিলেটিদের একটা ডিফারেন্ট ডায়ালেক্ট আছে, যেটা বাঙালি নয়, একটা ডিফারেন্ট ডায়ালেক্ট আছে। তো আমরা বাঙালিরা নিজের জন্য আমাদের অ্যাওয়ারনেস রাখতে হবে, আমাদের সব বাচ্চাদেরকে, স্কুলে কলেজে স্টুডেন্টসদেরকে এই ডায়ালেক্টটাও শেখাতে হবে। আর শিলংয়ের যেটা কথা, আমার জন্য তো শিলং, আমি ওখানেই বড় হয়েছি, আমার জন্য এটা ঘর, দ্যাট ইজ মাই হোম, শিলং ইজ মাই হোম। অফকোর্স আজকে আমি ফার্স্ট টাইম শিলচর এসেছি, বাট আই ডোন্ট নো হাউ এই জায়গাটা এত, I feel I've come home. Everyone I'm meeting today are so welcoming. এত আমার ভাল লাগছে আজকে, এই জায়গাটাও আমার খুব নিজের। আর শিলং যেখান থেকে আমি আসি, ওটাও আমার ঘর। তো আমি আমার ঘরের ব্যাপারে কি বলবো? So this is what I want to say. Thank you.